সমাজের সাথী প্রতিকা রজত জন্য আচ্ছা কথা বলি শিবাদা শিবাদা এখানে তো কেউ পার্সেল কিছু আছে সন্ধ্যাদি করছে মানে আপনার পরিচিতি যে জায়গাটা আমাদের আমজনতার কাছে সেটা হচ্ছে হেলথ সেক্টর, স্বাস্থ্য। আর আজকে আপনি যে জায়গায় পা দিলেন বা যেটা ওপেন করলেন সেটা সম্পূর্ণ খাদ্য। আপনার হাসপাতাল যে জন্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং যে ট্রিটমেন্ট করছে তা কিন্তু খাদ্যের উপরে সবাই করছে। আজকে সেটা কী বলবেন? অ্যাকচুয়ালি আমরা এখানে যে র মেটেরিয়াল ব্যবহার করছি এটা ধরুন আমাদের যত বর্ধমানের ভালো যে মশলা দোকান অ্যাভেলেবেল আছে তাদের কাছ থেকে আমরা বেটার কোয়ালিটি মশলা দিচ্ছি। ঠিক আছে, কোয়ালিটিতে আমরা কোনোদিন কম্প্রোমাইজ ওখানেও করিনি, এখানেও করব না। আমাদের ওখানে যেমন ধরুন জনসাধারণ আজকে ধরুন বড় বড় হসপিটাল যারা অ্যাফোর্ড করতে পারে না তারা কিন্তু আমাদের হসপিটালে এসে পরিষেবাটা পায়। সিমিলারলি ধরুন যেসব মানুষজন বড় বড় হোটেলে অ্যাফোর্ড করতে পারে না তারা যেন একটা ভালো অ্যাম্বিয়েন্স পায় এটা ভেবেই কিন্তু আমরা এটা করেছি। আর আমরা এখানে ধরুন চেলো কাবাবের মতনও আইটেম রেখেছি যেটা ধরুন কলকাতাতে পিটার ক্যাটে পাওয়া যায় ফেমাস, তো ওটাও আমরা অ্যাভেলেবেল করেছি মানুষজন যাতে সাধারণ মানুষ যেন সাধ্যের মধ্যে অ্যাফোর্ডেবল ব্যাপারটা হয়। ঠিকই, একদিকে আপনি যখন হসপিটালে কেউ যাচ্ছেন তখন তাদেরকে খাদ্যের উপর ব্যায়াম করতে বলছেন, শরীর সুস্থ রাখার কথা বলছেন। আর এখানে যখন আসছে তখন যাই হোক না কেন রেস্টুরেন্টের মতো খাবার, বাড়ির খাবার নিশ্চিতভাবে মানে তো তাদেরকে আমি তো খাওয়া দাওয়া প্রতিদিন ছেড়ে খেতে দেওয়া বলছি না। কাউকে হেলদি খাবার খেতে বললে মানে মাঝে মাঝে তো বাইরের খাবার আমাদের খাওয়া মানে এটা আমাদের কালচার, এটাও একটা বাঙালি কালচার যে আমরা উৎসব 12 মাসে 13 পার্বণ আমরা এটা পালন করব এবং সেটা কবজি ডুবিয়ে খাবো। তারপর বাকি সময়টা আমরা বাকি সপ্তাহটা আমরা নিশ্চয়ই হেলথের দিকে তাকাবো না। সেটা এছাড়াও ধরুন মানুষের ধরুন যদি হেলথ সেক্টরই বলছি, ধরুন যদি আপনি সারাদিন একটা এসি রুমের মধ্যে বসে থাকেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি কমে যাবে, আপনাকে কিন্তু এক্সপোজ হতে হবে। সিমিলারলি ফুড হ্যাবিটসের ক্ষেত্রে আপনি মেনটেন করবেন কি যে আমি কম ক্যালোরি এই তাই, কিন্তু মাঝে মধ্যে যদি কিছুই না খান বাইরে গেলেও তো আমাদের পরে আর নেবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আপনাদের এখানে যে খাবার তৈরি হচ্ছে সেটাতে ওইগুলো মানে ফুড ভ্যালুর যে বিষয়টা বা মশলার যে যেটা মেনটেন হওয়া হয় নেওয়া হয়েছে SSAI, টোটাল
সব মানে যেটা কিচেন ধরুন- পার্টটা মানে হ্যান্ডেল করছে। মানে সেটাই বর্ধমানে এই জাফরানের মূল বিশেষত্ব, এটা বলা যাবে। একদম অনেকেরই নাম আছে কিন্তু স্বাস্থ্যবিধি বর্ধমানের দেখুন কে কীরকমভাবে চালায় আমি জানি না, ঠিক, বাট আমরা চেষ্টা করব যতটা ভালো করে রাখা যায়। কারণ দেখুন সবটাই লোক প্যাটার্ন দিয়ে চলে, হ্যাঁ, আমাদের পক্ষে সবসময় তো বসে থাকা সম্ভব হয় না। তো সবাইকার ওপর নির্ভর করে যতটা আমরা চাই পারবো ততটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো হসপিটাল সেক্টরে হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমরা বুঝি, ঠিক, তো এখানে সেইখানে পেশেন্ট দাঁড়িয়ে ফুডও তৈরি হয়, তো ওখানে সেখানেও আমরা তো- আমরা সেটা মেনটেন করতে পারি। পেশেন্ট আমরা খায়, চেষ্টা পেশেন্ট করব। পার্টি খায়, আমাদের অত স্টাফেরা খায়, আজ পর্যন্ত কিছু কমপ্লেন হয়। আমরা দেখেছি আমরা যখন গ্রাহক তখন তো আমরা দেখতে পাই না, বিশেষ যখন অভিযান হয় পিস খোলা হলো তখন দেখা গেল দীর্ঘদিনের মাংস। না, আমার দীর্ঘদিনের মাংস রাখার দরকারটা কি আছে? আমার কাছে ফ্রিজও আছে, আমার কাছে বাজারও আছে, হ্যাঁ, তো আমি একসঙ্গে কিনে তো কেউ বন্ধ দেবে না। হাসপাতালে একটা অপারেশন হয়েছে বিরল, আর যেখানে তোমার একাধিক হাতে উঠতে তোমার এই বেলুন টাইপের বেলুন টাইপের সেটা হচ্ছে খাওয়া খাদ্য থেকে, যেটা সুপার বলেছে স্যালাড থেকে। সেদিকে কতটা নজর রাখা যে পরিষ্কার পরিচ্ছন্ন স্যালাড আমরা অঞ্চল লক্ষ্য করে থাকি যে যেখানে চাইনিজ স্টলে বলে এখানে বলুন স্যালাড কিন্তু ধোয় না, পরিষ্কার করে না। আর ওই রোগটা আসছে আমি একটা কথা বলছি, ফুড ইন্ডাস্ট্রিতে আমার যেখানে অবস্থান সেখানে আমার র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, রাইট? আমাকে র মেটেরিয়াল ধরুন আজকে আমরা বাড়িতে বাজারে করি হয়তো কদিনে, একদিন দুদিনে, আমরা তো 10 দিনের বাজার করি না। কেন করি না? কারণ আমার ফ্রিজ অ্যাকোমোডেট করবে না, ঠিক, তো আমাদের এখানে একটা মাপ আছে। তো আমি কেন এক্সট্রা জিনিস বানাবো যেটা আমাকে ফ্রিজিং করে নষ্ট করে আপনাকে খাওয়াতে হবে? আমার তো দরকার নেই। একসঙ্গে কতজন এখানে বসে খেতে পারে? 64 ক্যাপাসিটি আছে, 16x4। মানে এটা শুধুমাত্র খাবার টাবারের জন্য, শুধু খাবারের জন্য। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? মোটামুটি এখন আমরা চেষ্টা করছি দুপুর 12টা থেকে, লাস্ট অর্ডার হবে রাত্রি 10:30। যদি কেউ পার্টি করতে চায় তখন আমরা ওই ভেতরটাই এই যে যেটা করা হয়েছে এখানটা আমরা ব্যবস্থা, হ্যাঁ, একটু আগে থেকে বুকিং করলে আমরা ভেতরটা ব্যবস্থা করি। ওখানে আমাদের রাস্তা, হ্যাঁ, ওখানে ওই কতজনের 20 জনের মতো হবে, 16 জন থেকে 20 জন। ছোটখাটো পার্টি? ছোটোখাটো বার্থডে পার্টি ফার্টি হয়তো অনেক সময় লোকে একটু আলাদা জায়গা চায়। এবার স্পেশাল যেমন থালি রয়েছে, রেগুলার থালি আছে, আছে। আমাদের Regular বাঙালি থাকবে। রেগুলার থালি মায়ের আছে। হাতের থালি আছে, ভেজ থালি, মায়ের মাছের হাতের হাতে থালি। বাঙালি আছে, মাছের থালি, তাছাড়াও আছে পোলাও মুরগির মাংস থালি আর পোলাও খাসির মাংস থালি। আর রেগুলার হ্যাঁ, এটা সব প্রত্যেকদিন পাবে। 129 রেড বল। আমাদের ভেজ থালিটা হচ্ছে 129 আর বাকিগুলো একটু মানে এছাড়া আলাকাটাতে আমাদের fish ওয়েবসাইট সব আছে, আমি আছে। একটু বলে রাখি www.tasteofzafran.com, ওখানে আমাদের এন্টায়ার মেনুটা আপনারা পেয়ে যাবেন, এটা ভিজিট করুন। বাদিকে সাইড ফাঁকা হয়ে গেছে, ক্যামেরা বাদিকে ফাঁকা হয়ে গেছে। ঢুকবো যাবো? আজকে কি করা হচ্ছে? আজকে আমাদের একটা রেস্টুরেন্ট আমরা ওপেন করছি, জাফরান। তো বর্ধমান শহরে বর্ধমানবাসীর জন্যে আমরা ভেবে এটা একটা ন্যায্য মূল্যে ভ্যারাইটিস অফ ফুড অ্যাভেলেবেল করার জন্যে এটা একটা প্রচেষ্টা আমাদের। এখানে রোল থেকে শুরু করে বিরিয়ানি, বাঙালি থালি, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়া মকটেল, আইসক্রিম, সব রকম আইটেমই অ্যাভেলেবেল থাকবে। আমাদের এখানে লক্ষ্য হচ্ছে যে যাতে আমরা সাধারণ মানুষকে আর ক্রয় ক্ষমতার মধ্যে অ্যাভেলেবেল করতে পারি উইথ বেটার অ্যাম্বিয়েন্স। আপনার এখানে আসবে কাস্টমার কেন? আমাদের এখানে আসবে, দেখুন রেস্টুরেন্টে লোকেরা খেতে যখন আসেন, সাধারণ মানুষ তারা চায় একটা ভালো পরিবেশ, সেই পরিবেশটা আমরা অ্যাভেলেবেল করেছি। আমরা কলকাতা থেকে বিভিন্ন শেফ নিয়ে এসেছি, তো তাদের মাধ্যমে আমরা অনেক বেটার কোয়ালিটি ফুড অ্যাভেলেবেল করছি। আমাদের কিউজিন ইয়েগুলো মেনু খুব ভালো আছে, ঠিক আছে, তো এই জিনিসগুলো এক্সট্রা পাবে। উদ্বোধনে আজকে কি বিশেষ কোনো অর্ডার পেয়েছেন? উদ্বোধনে আজকে জামাই ষষ্ঠীর আমরা একটা থালি বুক করেছিলাম, তো সেইটার তো অর্ডার হয়েছে, এখন পার্সেল চলছে, যারা আসছে নিয়ে যাবে। জামাই ষষ্ঠীর থালিতে কি কি আছে? জামাই ষষ্ঠীর থালিতে 5 রকম ভাজা আছে,
আর কি আছে? বাসমতি চালের ভাত আছে, বাসমতি চালের ভাত আছে, পোলাও আছে, সোনা মুগের ডাল, ছানার ডালনা। পোলাও, শুক্তো। রেট কত করা হবে? মাটন থালিটা আছে 499 আর চিকেন থালিটা আছে 429। তার উপরেও থাকছে প্রথম 7 দিনের জন্য 15% ডিসকাউন্ট, আর যদি আপনারা এসে খান তাহলে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস। যদি কেউ পার্সেল চায় মানে ডেলিভারি কি করা হয়? একদম হোম ডেলিভারি অপশন অ্যাভেলেবেল আছে। তাদের কি এক্সট্রা চার্জেস? না, কোনো একদম ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি। ডেলিভারি কি নিজস্ব না অন্য সমস্ত? না, এখন আপাতত আমাদের free- ফ্রি ডেলিভারি আমাদের- চলছে, হ্যাঁ, আমাদের নিজস্ব নিজেদের। লোক দিয়েই আপাতত। অ্যাকচুয়ালি জাফরান নামকরণের উদ্দেশ্য হচ্ছে যে জাফরানটা তো ধরুন একটা প্রিমিয়াম মশালা। জাফরান অনেক কিছু ফুডেই লাগে, সেই জন্য জাফরান। সব কিছু তোলা আছে উইথ রেট, ওখানে আপনারা লগ ইন করে দেখে নিতে পারেন। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি ভট্টাচার্য। আমার নাম কাকলি ভট্টাচার্য। আমার নাম অনুভব ভট্টাচার্য।